লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার এর ওপর দিয়ে আপনি হেঁটে যান। ও পিছিয়ে গেল কেন? তাহলে কি তপস্যা অসম্পূর্ণ থেকে যাবে? তাহলে তো তাকে কোনো মতেই বাঁচানো সম্ভব হবে না। তোর অভিষ্টের দিকে এগিয়ে যা তুই মায়ের নাম নিয়ে এগিয়ে যা। তোকে যে তাকে খুঁজে পেতেই হবে। যা, এগিয়ে যা, এগিয়ে যা। জয় মা, জয় মা। যা, যা, এগো, এগো। জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো। नीलनीलजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। यौवन संपन्ने गजकुम्भपमस्तनि वागीश्वरी शिवे शान्ते कालिकाव्यै नमस्तुते। मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाव्यै नमस्तुते। তোর তপস্যা অবশেষে সম্পন্ন হলো। আমার তপস্যা সম্পন্ন হলো? কি আজে বাজে কথা বলছেন আপনি? ওই তো শান, শান। ছোটকা, আরে তুই এখানে কি করছিস? আমরা গৌরীর মোবাইলের লাস্ট লোকেশন জানতে পেরেছি। আমরা পুলিশের সঙ্গে যাচ্ছি, তুই চল আমাদের সঙ্গে। চলো চলো। ভিতর থেকে কেমন একটা আওয়াজ আসছে না? মেয়েটা মরে গেলে তো আওয়াজ আসার কথা নয়। নিঘাত ভেতর থেকে কোনো শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেস গড়বড়। মেয়েটা মনে হয় মরেনি,
বসকে একটা ফোন করে বলি। কি ব্যাপার এখন ফোন করলে কেন? আমি বলেছি না যখন তখন ফোন না করতে। সাদিকে ফোন করেছি স্যার, মেয়েটা মনে হয় মরেনি। কি করব বলুন? সে কি মরেনি? তুমি শিওর? সেই রকমই মনে হচ্ছে স্যার, ভেতর থেকে নানা রকম শব্দ হচ্ছে। শৈলের কথাই সত্যি হলো তাহলে, কিন্তু ও যদি জানে যে গৌরী এখনো বেঁচে আছে তাহলে তো আমাকেই গলা টিপে মেরে ফেলবে। হ্যালো স্যার, কি করব বলুন? জানতাম ওই মেয়ে সহজে মরবে না। কি আর করবে, যাও যাও গিয়ে মেয়েটাকে, আরে বাবা ও তো আধমরা হয়েই আছে, একেবারে গলা টিপে মেরে দাও। ওকে স্যার। এখন তো কারোর আসার কথা না, কে এলো? এটাই তো সেই গোডাউনটা, গৌরী এখানে আছে। মোবাইল লোকেশন তো সেটাই বলছে। এই ঘুমটা কালিমা, মেয়েটা যেন সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসে, ওর যেন কোনো ক্ষতি নাই ঠাকুর। তোমরা সবাই এরকম করে ভাবছো কেন বলো তো? কত মানুষই তো কত কারণে বাইরে আটকে যায়, তাই না? সময় মতো ফিরে আসতে পারে না। আর তাছাড়া পুলিশ তো বললো না যে গৌরী কোথায় আছে, তার একটা ধারণা পাওয়া গেছে। সবাই তো গেছে আনতে, দেখো গৌরীকে ঠিক সুস্থভাবে ফিরিয়ে আনবে আমাদের গৌরীকে। মেয়েটার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, ওর ওপর কত অভিমান করেছি, মেয়েটা মনে মনে কত কষ্ট পেয়েছে। ঠাকুর ঠাকুর তুমি আমাকে তুলে নাও, কিন্তু ওর যেন কোনো বিপদ নয়। তুমি এসব কাকিমা, কেন তুমি এভাবে কথা বলছো বলো তো? হ্যাঁ, ওদের কেন বিপদ হতে যাবে? না না, ওদের কিচ্ছু হবে না, তুমি দেখো। ওই তো ছোট বললো তো, ওরা ঠিক ভালো ভালো বাড়িতে ফিরে আসবে। তুমি দেখো ওরা ফিরে আসবে। আমি তো সেটাই চাই, মনে প্রাণে সেটাই চাই রে, কিন্তু কেন যে মনে কু ডাকছে, বুকটা কেন যে কেঁপে উঠছে বুঝতে পারছি না আমি। তোমরা এরকম করো না, ওরা ফোন করে জানাবে বললো তো। ও ছোট কাকিমণি, আমার না ভাইয়ের জন্য এবার খুব টেনশন হচ্ছে। ও যেরকম পাগলের মতো করছিল, আমি জানি না এখন কি অবস্থায় আছে। গৌরী কিচ্ছু হবে না, ঠাকুর এত নিষ্ঠুর হতে পারেন না, পারেন না। একটু পরেই হয়তো গৌরীর খবর পাওয়া যাবে। ও যেমন ঠাকুর ঠাকুর করে, হয়তো কোনো মন্দিরে গিয়ে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছে, হয়তো জানিই না কতটা সময় পেরিয়ে গেছে, চলে আসবে। তোর কথাই যেন ঠিক হয় রে শৈল, তোর কথাই যেন ঠিক হয়। হবে মা, হবে। আমিও তো গৌরীর জন্য কম চিন্তা করছি না। গৌরীর কথা ভেবে 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 চোখের পাতা এক করতে পারিনি। ঠাকুর না করুন, গৌরীর যদি ভালো মন্দ কিছু হয়ে গিয়ে থাকে, ঈশান তো পাগল হয়ে যাবে। কি বলছো তুমি এসব ঠাকুরজি? এসব কথা কুকথা বলতে নেই, আমার তো শুনেই ভয় করছে তো। হ্যাঁ, আমি তো যদির কথা বলেছি। না না, ঠাকুর এরকম করবেন না, কিছুই না। শৈলমা প্লিজ প্লিজ, এখন এসব আলোচনা থাক। আমি কখনো চাইবো না গৌরী কিছু হোক, ওর কিছু হলে আমার তো বিপদ। সবার আগে ঈশান আমাকে দোষারোপ করবে, কিন্তু তোমরা তো জানো বলো, আমার না আছে কারো ক্ষতি করার কোনো সাধ্য, না আমি বাড়ি থেকে বেরোতে পারি। তোমরা তো জানো। আমি আর সত্যি কিছু ভাবতে পারছি না। আমার ছেলে আমার বৌমাকে নিয়ে ভালো ভালো বাড়ি ফিরে আসুক, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না।
মা, শান যেন গৌরীকে নিয়ে ভালোই ভালোই খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসে মা গো। তুমি দেখো মা, তুমি দেখো। গৌরী, 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 গৌরী কোথায় তুমি? গৌরী, গৌরী। এটা কার ফোন? কই দেখি, দেখি। এ তো গৌরীর ফোন। তার মানে গৌরী নিশ্চয়ই এখানেই কোথাও আছে। আরে এখানে থাকবে কিভাবে? পুরো গোডাউনটাই তো সার্চ করা হলো। হ্যাঁ, এখানে তো ওই বাক্স আর পেটি ছাড়া কিছুই দেখছি না। আমার বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে গৌরী এখানেই কোথাও আছে। গৌরী, গৌরী কোথায় তুমি? আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না কেন? সারা শরীরে কি অসহ্য যন্ত্রণা মা গো। আমার বড্ড কষ্ট হচ্ছে গো মা। কি করে বেরোবো এখান থেকে? কি করে? নাকি এখানেই মরে যাবো? এটা কিসের দরজা? ওপারে কি আছে? দেখে তো কোল্ড স্টোরেজ বলে মনে হচ্ছে। এটা এটা একটু খোলার ব্যবস্থা করুন না। ডাক্তার বাবু, ঢুকবেন বা কিভাবে এখানে? আর এটা তো দেখছি একটা অদ্ভুত লক দিয়ে আটকানো আছে, সহজে তো খোলা যাবে না। হ্যাঁ, অফিসার একদম ঠিক বলেছেন। এটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকদিন ধরে এটা খোলা হয়নি। ফলে এটা খুলে কোনো লাভ নেই। আমার মনে হয় গৌরীর ভিতরে নেই। আমার মন বলছে গৌরী তুমি এখানেই কোথাও আছো। গৌরী সাড়া দাও, সাড়া দাও গৌরী। গৌরী, গৌরী সাড়া দাও। আমি এখানেই আছি গো ডাক্তার বাবু। আমাকে নিয়ে যাও, তুমি নিয়ে যাও। শান, গৌরী এখানে নেই। কেন শুধু শুধু সময় নষ্ট করছো? গৌরীকে আমাদের খুঁজে বার করতে হবে। চলো এখান থেকে। রূপম, আমার মন বলছে গৌরী এখানেই আছে। শান, 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 এরকম করিস না। আমরা সময় নষ্ট করছি, বিশ্বাস কর। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো। আমরা অন্য জায়গায় খুঁজবো। আয় আয়। আমাকে ডাক্তারবাবুকে ডাকতেই হবে, না হলে ওরা চলে যাবে। গৌরী, কি হলো শান? তোমরা তো গৌরীর আওয়াজ শুনলে? ওই না তো, আমি তো কিছু শুনলাম না। ছোটকা, তুমি কিছু শুনেছো? না, আমিও কিছু শুনিনি। কি হলো? আবার কি সমস্যা? আপনারা নিজেরাই তো দেখছি দেরি করছেন। চলুন, উঠুন গাড়িতে। না না ছোটকা, আমি স্পষ্ট গৌরীর ডাক শুনেছি। না, তুই ভুল শুনেছিস। দেখ, তোর মানসিক অবস্থা তখন ঠিক নেই। তোর ভুল হতেই পারে। তুই চল। না ছোটকা, আমি গৌরীর ব্যাপারে ভুল করতে পারি না। আরে তাহলে কি আমরা সবাই মিলে ভুল শুনলাম? আমি জানি না রূপম দা, কিন্তু আমি নিশ্চিত গৌরী এর ভেতরেই আছে, এর ভেতরেই আছে। আমাদের গৌরীকে খুঁজে পেতেই হবে রূপম দা, আমাদের খুঁজে পেতে হবে। গৌরী!
গৌরী, গৌরী, শান্ত। গৌরী, কি করছিস তুই? গৌরী, গৌরী, একবার সাড়া দাও। গৌরী, শান, এভাবে কি দরজা ভাঙবি? কি করছিস তুই? প্লিজ। আরে শান, শান এইভাবে হবে না শান। শান প্লিজ, ওই দেখ। শান, শান এইভাবে এই লকটা ভাঙা যাবে না এইভাবে। গৌরী, কি করছিস? গৌরী, একবার সাড়া দাও। গৌরী, গৌরী, কোথায় তুমি? গৌরী। চিকু, আস্তে চিকু করে চিকু যেতে দাও, আমি বৌদির কাছে যাবো। কি হচ্ছে? এটা কিরকম ভাবে কাঁদতে আছে নাকি? আমি বলছি তো বৌদি ঠিক চলে আসবে, কাঁদিস না বাবা। আসছে কোথায়? আমি বৌদির কাছে যাবো, আমাকে যেতে দাও না। কি করি বলতো এই ছেলেটাকে নিয়ে? আমি কাল থেকে না খাচ্ছে না ঘুমোচ্ছে, শুধু বৌদি বৌদি বলে কেঁদে যাচ্ছে। আমি কোথা থেকে নিয়ে আসবো ওর বৌদিকে? আরে বেচারা, বৌদির একেবারে লক্ষণ দেওর। ওর বৌদিকে যে আর কোনোদিন দেখতে পাবে না সেটা বেচারা জানেই না। ছাড়ো আমায়, ছাড়ো, আমাকে বৌদির কাছে যেতে দাও না। চিকু, এই এক সেকেন্ড, রূপম ফোন করছে। হ্যালো, হ্যাঁ রূপম, বলো বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি এখন। কি বললো? কি বললো? ওরা যে গোডাউনটাতে গেছিল গৌরীকে খোঁজার জন্য, সেখানে নাকি গৌরীর ফোনটা খুঁজে পাওয়া গেছে। আর গৌরী, গৌরী কোথায়? গৌরীকে ওরা এখনো অব্দি খুঁজে পায়নি। ওরা এখনো ওই গোডাউনেই আছে। আর ঈশান কিছুতেই ওখান থেকে বেরোতে চাইছে না। ঈশানের বিশ্বাস যে গৌরী ওখানেই আছে, কিন্তু এখনো গৌরীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। হে ভগবান, কি হচ্ছে এসব? আমার একদম ভালো লাগছে না। কোথায় গেল বলো তো মেয়েটা? গোডাউনে ফোনটা যখন পাওয়া গেছে, তার মানে নিশ্চয়ই গৌরী ওখানে গিয়েছিল। কিন্তু ও গোডাউনে গিয়েছিল কেন? সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না ছোট ঠাম্মি। আমাকে যেতে দাও, আমি যাবো গোডাউনে। আমি বৌদির কাছে যাবো, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। চলো এখান থেকে, চলো 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 শান্ত। ওকে নিয়ে যাস না, ওর অভিষ্ট এখানেই আছে। আপনি আবার এসেছেন, কি বলতে চান আপনি? আমি বলতে চাইছি, তুই তপস্যা করেছিস বলেই অভিষ্ট লক্ষ্যের পথে পৌঁছতে পেরেছিস। এবার তাকে সঙ্গে করে নিয়ে যা, না নিয়ে ফিরিস না। আমি কোনো তপস্যা করিনি, আমি আমার স্ত্রীকে খুঁজছি। তুই আগুনের মধ্যে হাত জোর করে তপস্যা করিসনি? আরে না, আমি এগুলো কিচ্ছু করিনি। তাহলে তোর হাত পুড়লো কি করে? তুই অঙ্গারের ওপর দিয়েও হেঁটেছিস, তাই তোর পায়ে ফুসকা পড়ে গেছে। এখনো অস্বীকার করবি? তুই ঠিক জায়গাতেই পৌঁছেছিস, এখানেই তোর স্ত্রী আছে। কিন্তু বাবা, তার তো কোনো চিহ্নই আমরা দেখতে পাচ্ছি না। তোমার নাম নিয়ে যে এমন কঠিন তপস্যা করেছে, তাকে তুমি খালি হাতে ফিরিও না মা। ওদের দুজনের মিলন তো তোমাকে করাতেই হবে, তোমাকেই করাতে হবে। যাকে নিতে এসেছিস তার নাম ধরে ডাক, অন্তর থেকে ডাক, তবেই তো তার সাড়া পাবি। গৌরী, গৌরী, গৌরী,
ডাক্তার বাবু, আমি এখানে। ডাক্তার বাবু, এই তো গৌরী ভেতরেই আছে। দেখি দেখি। আমি এখানে ডাক্তার বাবু। হ্যাঁ, এই তাই তো ভিতরে আওয়াজ হচ্ছে। এই দেখি দেখি। এই যে লকে তো সহজে খোলা যাবে বলে মনে হচ্ছে না। আরে খোলা যাবে না মানে কি? যে করে হোক খুলতে হবে। চল দেখি। গৌরী, এভাবে খুলবে না, এর জন্য মাকে ডাকতে হবে। মা, 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 মা। দূর থেকে মা এসেছি আজ, দূর থেকে মা এসেছি আজ তোমারই যে ডাকে। ডাকলে মা কেমন করে রইব ছেড়ে মাকে। এসেছি তোমারই যে ডাকে, তোমারই যে ডাকে মা, মা। তোরা কেন এখানে এসেছিস? চিকুকে কিছুতেই বাড়িতে আটকে রাখা যাচ্ছিল না। বৌদি বৌদি করে অস্থির হয়ে যাচ্ছিল। এই বিপদের সময় এমনিতেই কারোর মাথা ঠিক নেই। আর চিকু তুই গান গাইছিস এখন? যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল তখন বৌদিও তো এভাবেই গান গেয়েছিল। গা বাছা, গা, মন ঢেলে মায়ের গান গা, গা। জীবন মরণ সুখ দুঃখ সব দিতে চাই সপি। আছো তুমি ভুবন জুড়ে স্বর্গ মর্ত ব্যাপী। দোর খোলো মা, সারা দাও, ফেলো না গো ফাঁকে। কেমন করে তোমার ভক্ত রইবে ছেড়ে মাকে, ও গো রইবে ছেড়ে মাকে। মা, মা।